সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য সফটওয়্যার এবং কম্পিউটার রিলেটেড কিছু সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কম্পিউটার যাতে সুপার ফাস্ট কাজ করে এর জন্য কিন্তু যে সকল টিপস দেওয়া দরকার আমি দিব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আপনারা অনেকেই কম্পিউটারে র্যাম ব্যবহার করেন, কিন্তু র্যাম এক একজন এক এক সাইজের ব্যবহার করেন। তো র্যাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস বা একটি এলিমেন্ট আর কি কম্পিউটারের জন্য, যেটি আপনার যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু সে সরাসরি সেই র্যামে কিন্তু জমা হচ্ছে। তো এই র্যামের জন্য আমি আপনাদেরকে আরও বিস্তারিত ভিডিও দিব। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি যে হাউ টু ইনক্রিজ ইওর ভার্চুয়াল মেমোরি। আপনারা যে পিসিটি দেখতে পাচ্ছেন এই পিসিতে 16 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, ফিজিক্যাল র্যাম। আর এখানে ভার্চুয়াল মেমোরি আপনারা দেখতে পাচ্ছেন 4.01 গিগাবাইট। তো এখানে টোটাল হচ্ছে এই 15 আর 4 এই দুইটা মিলে কিন্তু এখানে কমিটেড 19.8 গিগাবাইট। এর জন্য ভার্চুয়াল মেমোরি বাড়াতে গেলে অবশ্যই আপনাদেরকে সি ড্রাইভে জায়গা ফাঁকা রাখতে হবে। অবশ্যই সি ড্রাইভটি 128 বা 256 জিবি হলে ভালো হয়। আপনারা এখানে 32 জিবি 64 জিবি ভার্চুয়াল মেমোরি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ফিজিক্যাল র্যাম 8 জিবি বা 4 জিবি হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সুপার ফাস্ট কাজ করবে। আপনার ফিজিক্যাল র্যাম ফুল হওয়ার পরেও কিন্তু আপনার ভার্চুয়াল র্যাম তখন ইউজ হবে, আপনার কম্পিউটারের গতিতে কোনো পরিবর্তন আসবে না। আর যদি ভার্চুয়াল মেমোরি কম থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটার ল্যাগিং হবে বা স্লো হবে। তো এজন্য আপনারা ভার্চুয়াল মেমোরি বাড়াবেন। তো এর জন্য যেটি করতে হবে সেজন্য প্রথমেই আপনাকে এখানে আপনারা দেখে নেন যে আমরা 4 জিবি থেকে শুরু করতেছি। তো এর জন্য প্রথমেই আপনাকে এটি আমরা ক্লোজ করে দিই। আপনাদেরকে প্রথম পর্যায়ে দেখালাম চেঞ্জ করার আগে, এখন আমি চেঞ্জ করে দেখাবো। এখান থেকে প্রথমে স্টার্ট মেনু অথবা আপনাদের এখানে যে মাই কম্পিউটার থাকে এখান থেকে আপনারা মাই কম্পিউটার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটি দেখতে পারবেন যেখানে পিসি নেম, তারপর টোটাল র্যাম কি কি ইউজ হয়েছে, এটি হচ্ছে ফিজিক্যাল র্যাম। তো আমরা ভার্চুয়াল মেমোরিটি বাড়াবো। দেখা যাবে বর্তমানে যে ল্যাপটপগুলো বাজারে আসছে অনেকগুলো ফিক্সড র্যাম, সেই র্যামগুলো কোনো স্লট থাকে না বা বাড়ানো যায় না। 4 জিবি ফিক্সড র্যাম, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভার্চুয়াল মেমোরি দিয়ে চালিয়ে নিতে পারেন, অনেক ভালো কাজ করবে। আমি এগুলো টেস্ট করে দেখেছি। এর জন্য আপনাকে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে পারফরমেন্সে যাবেন। পারফরমেন্স থেকে পারফরমেন্সের সেটিংয়ে যাবেন। পারফরমেন্স সেটিং থেকে এখানে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পেজিং সাইজ ফর অল ড্রাইভ, অর্থাৎ আপনারা যেটি দেখলেন 4.01 গিগাবাইট যে ভার্চুয়াল মেমোরি সেটি কিন্তু এখানে শো করছে। তো আমরা এটি চেঞ্জ করব। তো এটির সি ড্রাইভে বেশি পরিমাণে জায়গা নেই, থাকলে আমি আপনাদেরকে 32 জিবি 64 জিবি করে দেখাতাম। এই পদ্ধতিতে আপনারা 12 গিগাবাইট বা 16 গিগাবাইট ইচ্ছা মতন করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে একটি জিনিস ক্যালকুলেশন করতে হবে যে আপনাদের এই ইনিশিয়াল সাইজটি, আপনাদের যে টোটাল র্যাম সাইজ, মনে করেন আমাদের এখানে 16 জিবি র্যাম আছে, 16কে 1.5 দিয়ে আমরা গুণন দেব। এটি হচ্ছে আমাদের 24 গিগাবাইট। আমরা 24 গিগাবাইট কিন্তু এখানে ইনিশিয়াল সেট করতে পারি। 24 ইন্টু হবে 1024 এমবি। আপনাদের টোটাল 24,576 যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের ভার্চুয়াল মেমোরি 24 গিগাবাইট এখানে অ্যাড হবে। তো আমরা এত দূর অ্যাড করব না, আমাদের এখানে সি ড্রাইভে স্পেস আছে 15 গিগার মতো আর কি খালি আছে। তো আমরা এত বাড়াবো না, আমরা এটিকে টোটাল 12 গিগা করে দিই আর কি। আমি আপনাদেরকে 12 গিগা করে দেখাই, আপনারা এটি ইচ্ছা মতন বাড়াবেন। তাহলে আমাদের এখানে 12 ইন্টু 1024, যখন আপনারা 12 ইন্টু 1024 করবেন অর্থাৎ আপনাদের এটি কিন্তু এমবিতে চলে আসবে 12228। এটিকে কপি করে যদি এখানে আমি ইনিশিয়াল সাইজ বসাই, আর ম্যাক্সিমাম সাইজ সাধারণত ইনিশিয়ালের থেকে 1.5 গুণন বেশি হয়। অর্থাৎ আপনাদের এখানে যদি 12 গিগাবাইট হয় তাহলে এখানে 12 ইন্টু 1.5 অর্থাৎ 18 গিগা ইন্টু 24, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম সাইজ কিন্তু 18 গিগাবাইট। কিন্তু আমাদের এখানে সি ড্রাইভে ম্যাক্সিমাম সাইজ অত খালি নেই,
আমরা এর জন্য এখানে 15 গিগা করব আর কি, 15 ইন্টু 1024 অর্থাৎ 15 360 এখান থেকে যখন আমরা সেটে ক্লিক করব তখন এখানে নিউমেরিক ভ্যালু ফর দ্য ইনিশিয়াল, এখানে কমাগুলো হবে না আর কি, এটা টোটাল এখান থেকে যেহেতু কপি করে বসালাম, যেহেতু এখান থেকে আমরা যখন সেটে ক্লিক করব তখন ওই যেখানে ডাজ নট এনাফ স্পেস, অর্থাৎ এখানে আমরা যদি 4 দেই অর্থাৎ 14 গিগার মতো আর কি, এখান থেকে সেট দিতে হবে। এখন সেট দিয়ে দিলাম। ইনিশিয়াল সাইজ আমরা যত দেব তত কিন্তু ভার্চুয়াল মেমোরি কাজ করবে সবসময়, আর ম্যাক্সিমাম যখন আমাদের ইনিশিয়াল ফুল হয়ে যাবে তখন কিন্তু ম্যাক্সিমামের দিকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যদি সি ড্রাইভ 128 গিগা বা 256 গিগা হয় সেক্ষেত্রে এখানে 16 জিবি, এখানে 16 জিবি, 64 জিবি বা 32 জিবি করে দেওয়ার জন্য, আর এটাকে আপনারা যেটি যদি 32 জিবি করেন তাহলে এখানে এটি 40 গিগার মতো করে দিবেন। এটি দিয়ে আমরা এখন ওকে দিব, দিয়ে আমরা পিসিকে রিস্টার্ট করব। যখন আমরা এখানে কিন্তু টোটাল 12 গিগা হবে আর কি, আপনারা যখন সেটি ইনক্রিজ করবেন অর্থাৎ ইনিশিয়াল যখন আমরা 12 গিগাবাইট করলাম আর কি, তখন আমরা ইনিশিয়াল 12 আর হচ্ছে আমাদের এদিকে ফিজিক্যাল মেমোরি 15 গিগাবাইট, এই দুটি মিলে কিন্তু সর্বোচ্চ আমাদের 27.8 গিগাবাইট র্যাম হবে আর কি। যদি কোনো আপনারা ক্রোম ব্রাউজার বা কোনো কিছু ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যখন র্যাম ফুল হয়ে যাবে তারপরে কিন্তু এই পেজ ফাইল বা সোয়াপ ফাইল ইউজ হবে। এই যে আপনারা এখানে গেজেটটিতে দেখতে পাচ্ছেন সোয়াপ ফাইল ইউজিং 9%, এই 9% কিন্তু আমাদের টোটাল 12 জিবি মেমোরি সেখান থেকে কিন্তু ইউজ হচ্ছে, আর র্যাম আমাদের টোটাল যে 16 জিবি মেমোরি সেখানে কিন্তু 16% ইউজ হচ্ছে। আরেকটি পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে সেটিংয়ে যাবেন, উইন্ডোজ 11-এ আরও ভালো আর পদ্ধতি। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংয়ে যাবেন, সিস্টেম সেটিং থেকে এখান থেকে স্টোরেজে যাবেন, স্টোরেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন, এখান থেকে আপনারা যাবেন সিস্টেম অ্যান্ড রিজার্ভ, সিস্টেম অ্যান্ড রিজার্ভে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইনিশিয়াল পেজ ফাইল আমরা যেটি সিলেক্ট করেছিলাম 12 গিগাবাইট, সেই 12 গিগাবাইট কিন্তু এখানে ভার্চুয়াল মেমোরি হিসেবে শো করছে। তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে নিতে পারেন। যাদের 4 জিবি এবং 8 জিবি ফিক্সড র্যাম তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এর মাধ্যমে আপনারা ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে যে কোনো ইন্টারনেট ব্রাউজার বা হাই সফটওয়্যার যেগুলো হাই র্যাম প্রয়োজন আর কি সেগুলো চালাতে পারেন, ভালো গেমিংও করতে পারেন। তো এভাবে আপনারা ভার্চুয়াল মেমোরি ইনক্রিজ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন আরও অনেক টিপস আমি অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল মেমোরি এবং অন্যান্য অ্যান্ড্রয়েডের কিছু টিপস আমি আপনাদেরকে দিব। এর জন্য আলাদা আরও একটি প্লেলিস্ট আমি খুলে নিব, অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল। তো আপনারা আমাদের প্লেলিস্ট সেকশন অবশ্যই দেখবেন, আর যেটি ভিডিও পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।